আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো গত ২ দিন থেকে আমি আমার একটা পোর্টফোলিও বানাচ্ছিলাম। তো বেসিক্যালি আমার আগেও একটা পোর্টফোলিও ছিল। বাট এখন ভাবলাম যে একটা ফুল স্ট্যাক উইথ ড্যাশবোর্ড সহকারে একটা পোর্টফোলিও বানাই। সো গত ২ দিন থেকে এই পোর্টফোলিওটা বানাচ্ছিলাম। আজ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আ তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সো এটা হচ্ছে আমার হোম পেজ। আমার পোর্টফোলিওতে আসলে আপনারা সর্বপ্রথম এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো আমি বেসিক্যালি প্রতিটা আমার পুরো প্রজেক্টে আমি গ্রিড ইউজ করছি। গ্রিড লেআউট ইউজ করছি আরকি। এখানেও গ্রিড ইউজ করা হইছে। সো এখানে বেশ এখানে শুধু যে এগুলো ইনফরমেশনও দেখতে পারতেছেন এমন না। এগুলো কিন্তু সবগুলো ক্লিক করলে নতুন পেজে নিয়ে যাবে। যেমন এটাতে ক্লিক করলে হচ্ছে আমার অ্যাবাউট পেজে নিয়ে যাবে। এখানে গেলে আমাদের মোর অ্যাবাউট নিয়ে যাবে অথবা রিজিউমিতে নিয়ে যাবে। দেন এখানে ক্লিক করলে প্রজেক্টে প্রজেক্টগুলো দেখা যাবে আরকি। আর এখানে ক্লিক করলে সরাসরি আমার কনট্যাক্ট পেজে চলে যাবে। সো আমরা যদি এখন আমাদের অ্যাবাউট সেকশনটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে এখানেও ক্লিক করতে পারি অথবা এই নেভার থেকে অ্যাবাউট এও ক্লিক করতে পারি। সো আমরা যদি অ্যাবাউট এ যাই সেক্ষেত্রে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সো এখানেও হচ্ছে আমি গ্রিড ইউজ করছি আরকি লেআউট হিসাবে। সো এখানে বেশ কিছু অপশন আছে জাস্ট মানে এখানে লেটেস্ট আমার এডুকেশন এবং বুটক্যাম্পটা এখানে শো করবে। আর এখানে আমার প্রোফাইল ইনফরমেশন দেওয়া আছে। একটা GitHub আর একটা LinkedIn এখানে ক্লিক করলে সরাসরি আমার GitHub এ নিয়ে যাবে আরকি। আর LinkedIn এ ক্লিক করলে LinkedIn এ নিয়ে যাবে। আর এখানে লেটস ওয়ার্ক টুগেদার এখানে ক্লিক করলে সরাসরি হচ্ছে কনট্যাক্ট পেজে চলে যাবে। আর এখানে ক্লিক করলে আমার রিজিউমিটা ওপেন হবে। সো এটা একটু আমরা পরে দেখতেছি। সো আমরা আবারও হোম পেজে ব্যাক করি এবং এখান থেকে আমরা যদি আমাদের ক্রেডেনশিয়ালসটা দেখতে চাই অথবা এখানে ক্লিক করলেও এই রিজিউমিতে যাবে অথবা রিজিউমিতে ক্লিক করলে রিজিউমিতে যাবে। সো আমি আপাতত এখানে ক্লিক করে দেখাচ্ছি। সো এখানে স্কেলেটন লোডার ইউজ করা হইছে ফর লোডিং ইফেক্ট। সো এখানে আসলে দেখতে পাবেন অ্যাবাউট মি এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে। আর পাশাপাশি আমি কি কাজ করি এখানে কার্ড আকারে সেগুলো শো করিয়েছি। আর লেফট সাইডে দেখতে পাবেন আপনারা এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। আর এখানে একটা রোল দেওয়া আছে আর এখানে একটা বাটন দেওয়া আছে ফর ডাউনলোড রেজুমি। সো এখানে যদি ক্লিক করি দেন একটা মডেল ওপেন হবে। এখানে ২ টা অপশন পাবেন। একটা ভিউ রেজুমি আর একটা ডাউনলোড রেজুমি। সো ভিউ রেজুমিতে ক্লিক করলে পিডিএফটা সরাসরি আপনাদের ব্রাউজারে ওপেন হবে এবং আপনারা যদি ডাউনলোডে ক্লিক করেন সেক্ষেত্রে পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। সো আর এখানে ইমেইল দেওয়া আছে। এখানে ইমেইলে ক্লিক করলে সরাসরি আপনাদের ইমেইলটা শো করবে। মানে সাজেস্ট করবে আরকি ইমেইল অ্যাপসটা। এটা অনলি মোবাইলে সাপোর্ট করে। দেন হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে। এখানে ক্লিক করলেও আপনাদের ডায়াল প্যাডে সরাসরি নিয়ে যাবে আরকি। পাশাপাশি এখানে আরো ৩ টা প্রোফাইল দেওয়া আছে GitHub, LinkedIn এবং Twitter। সো এখন যদি আমরা রিজিউমি সেকশনটাতে যাই সেক্ষেত্রে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখানে এডুকেশন অপশন আছে। আ আমার সবগুলো এডুকেশন এখানে শো করতেছে। পাশাপাশি বুট ক্যাম্প অথবা কি কোর্স কমপ্লিট করছি এটা এখানে শো করতেছে আরকি। আর মাই স্কিল সেকশনে আসলে আপনারা আমার সকল ধরনের স্কিল লেভেল আকারে দেখতে পাবেন এখানে যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, কম্পিউটার সায়েন্স এবং আদার্স। আর পাশাপাশি এখানে কোডিং প্রোফাইল দেওয়া আছে। আ একটা বিক্রাউড আর একটা কোডফোর্স এর এখানে ক্লিক করলে সরাসরি আমার কোডিং প্রোফাইলে নিয়ে যাবে আপনাদের। আর পাশাপাশি এখানে সার্টিফিকেট গুলো আমি শো করিয়েছি। এখানে ভিউ এ ক্লিক করলে ফুল সার্টিফিকেটটা দেখতে পাবেন আরকি। আর এখানে সার্টিফিকেটের ইনফরমেশন দেওয়া আছে। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও এখানে দেওয়া আছে আর ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। সো এই হলো রিজুমি পার্টটা। এখন যদি আমরা প্রজেক্টে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের প্রজেক্ট পেজে নিয়ে যাবে। সো প্রজেক্ট পেজে আসলে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। কার্ডগুলোর ডিজাইন ঠিক এইরকমই হবে। সো এখানে হোভার করলে আপনারা ভিউ অপশন পাবেন। সো এটা একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখাই যে এখানে সার্চ ফাংশনালিটি আছে। এখানে আপনারা প্রজেক্টের নেম দিয়ে সার্চ করতে পারেন। সাপোজ আমি আর্টভার্স দিয়ে সার্চ দিলাম। এখানে শোতে ক্লিক করলে এখানে আর্টভার্স নামের যে আমার প্রজেক্টটা আছে ওইটা এখানে শো করবে। তারপর এখানে ফিল্টারের অপশন আছে। আপনারা হচ্ছে ফুল স্ট্যাক, ফ্রন্ট এন্ড অথবা আরো যদি আমি ক্যাটেগরি এড করি সেগুলো এখানে আ এই আকারে হচ্ছে ফিল্টার করতে পারেন। সাপোজ আমি হচ্ছে এখানে ফুল স্ট্যাক দিলাম। এইজন্য আমাদের ফুল স্ট্যাক প্রজেক্টগুলো শো করতেছে আরকি। সো এখানে আমি জাস্ট ৬ টা প্রজেক্টই এড করতে পারছি। কারণ একটু আগে প্রজেক্টটা আমার কমপ্লিট করা শেষ হইলো। দ্যাটস ওয়াই আরো প্রজেক্টগুলো এখনো এড করার সময় পাইনি। যেহেতু এগুলো মক আপ এবং ডিটেইলস মেক করতে একটু টাইম লাগে আরকি। সো এটা আমি আস্তে, আস্তে এগুলো এড করে ফেলবো। তো এখন যদি দেখি এই কার্ডের উপরে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এই প্রজেক্টের একটা ডিটেইলস পেজে চলে আসবেন। এখানে এই প্রজেক্টের সম্পূর্ণ ডিটেইলস দেখতে পাবেন আরকি। সো এখানে প্রজেক্টের লাইভ লিঙ্কটা দেখতে পাবেন। পাশাপাশি GitHub রিপোর্ট যে লিঙ্কটা এটাও পেয়ে যাবেন। আর যদি এটা সম্পর্কে বা এটা নিয়ে আমি যদি কোনো ভিডিও বানাই সেটাও এখানে দেখতে পাবেন। যেহেতু এখন কোনো ভিডিও বানানো হয়নি দ্যাটস ওয়াই ওইটা শো করতেছে না। সো এখানে কি ফিচারস গুলো দেখতে পাবেন আর টেকনোলজি কি ইউজ করছি এটা দেখতে পারবেন। পাশাপাশি এখানে ২ টা অপশন পাবেন। একটা প্রিভিয়াস
প্রজেক্টে যাওয়ার জন্য আর একটা নেক্সট প্রজেক্টে যাওয়ার জন্য। সো আমরা যদি নেক্সট প্রজেক্টে যাইতে চাই পেট হাউস, তো এখানে ক্লিক করব, এখানে গেলে আমাদের নেক্সট প্রজেক্টটা শো হবে আর কি। সো একইভাবে সবগুলো প্রজেক্টের এখানে ইনফরমেশন আপনারা দেখতে পাবেন। সো এই ছিল প্রজেক্টের পেজটা। সো এখন আমরা বাকি পেজ দেখি। এখন যদি আমরা আবারও হোমে যাই, সেক্ষেত্রে এই যদি প্রজেক্ট অপশনটা আছে এখানে যদি ক্লিক করি, তাও আমাদের এই প্রজেক্ট পেজটাতেই চলে আসবো আমরা। আর পাশাপাশি এখানে আমি একটা মার্কিং ইউজ করছি। এখানে আমি আমার লেটেস্ট 5টা প্রজেক্ট এখানে রাইট থেকে লেফটে রান করবে আর কি। এটা এখানে শো করবে অলওয়েজ। আর যদি আমরা লেটস ওয়ার্ক টুগেদার এটাতে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট পেজে সরাসরি চলে আসবেন। এখানে আমার কন্ট্যাক্টগুলো পেয়ে যাবেন, পাশাপাশি প্রোফাইল লিঙ্কগুলো পেয়ে যাবেন। আর এখানে চাইলে আপনারা হচ্ছে আমাকে মেসেজ করতে পারেন। তার জন্য এটা পুরোপুরি ফাংশনাল। এটা আমরা সাপোজ একটা কিছু দিয়ে দিচ্ছি। সো আমরা যদি এখন ড্যাশবোর্ডটা এক্সপ্লোর করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে একটা পিন চাবে ড্যাশবোর্ডে এন্টার করার জন্য। সো আমি পিনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার এখানে ড্যাশবোর্ডে সরাসরি চলে আসবে। এখান থেকে আমি আমার পোর্টফোলিওর যত ইনফরমেশন আছে সবকিছু এখানে আপডেট, চেঞ্জ অথবা ডিলিট করতে পারবো আর কি। যেমন এখানে দেখতে পাচ্ছেন সাইড বারে বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশনে আমি আমার সম্পূর্ণ ডিটেলস এখানে চেঞ্জ করতে পারবো। এখানে আমার নেম চেঞ্জ করতে পারবো। এগুলো সবগুলো হচ্ছে চেঞ্জেবল। ডেট অফ বার্থ যা আছে সবকিছু, যা যা শো করতেছে পোর্টফোলিওতে, পোর্টফোলিও ইউআই পেজে, সবগুলো এখানে চেঞ্জ করতে হবে। এখানে পিকচারও চেঞ্জ করা যাবে আর কি। এখানে কিন্তু সরাসরি এগুলো হচ্ছে ডাটাবেস থেকে আপডেট হবে আর কি। দেন প্রজেক্টটা আছে। এখানে আমি প্রজেক্ট অ্যাডও করতে পারবো। চাইলে যেসব প্রজেক্ট অ্যাড করছি এগুলো এখান থেকে আমি এডিটও করতে পারবো। সো আমি একটা প্রজেক্ট আপনাদের অ্যাড করে দেখাবো আর কি। সো বাকি অপশনগুলো আগে একটু এক্সপ্লোর করি। দেন ম্যানেজ স্কিলস। এখানে আসলে আমি আমার স্কিলসগুলো এডিট করতে পারবো। দেন হচ্ছে আমি নতুন যে স্কিল আছে স্কিল অ্যাড করতে পারবো। পাশাপাশি ডিলিটও করতে পারবো আর কি, প্রতিটা ক্যাটাগরির জন্যই। তো এখন যদি ম্যানেজ রিজিউমিটা দেখি, এখানে আমি আমার হচ্ছে রিজিউমিটা পিডিএফটা আপলোড করতে পারবো। এই পিডিএফটাই আমি আমার ড্যাশবোর্ডে আপডেট হবে আর কি। দেন এডুকেশন পার্টটা আসলে এডুকেশন পার্টে সব কিছু আমি এডিট করতে পারবো, এখানে পাশাপাশি অ্যাডও করতে পারবো। সেম ফর আদার্স ইনফরমেশন লাইক প্রোফাইল, সার্টিফিকেটস, এক্সট্রা কারিকুলার, ল্যাঙ্গুয়েজ। এখন সার্ভিসে যদি ক্লিক করি, আমি কি সার্ভিস দিচ্ছি বা আমি কি কাজ করি সেগুলো এখানে কার্ড আকারে শো করবে। আমি হচ্ছে রিজুমে সেকশনে আপনাদের দেখিয়েছি এইটা। সো এখানে চাইলে এটা এডিটও করতে পারবো এবং অ্যাডও করতে পারবো আর কি। আর মেসেজ অপশন হচ্ছে যারা আমাকে ওই যে মেসেজ পাঠাবে কন্টাক্ট ফর্মের মাধ্যমে, সেই মেসেজগুলো এখানে শো করবে আর কি। সো আমি একটু আগে একটা মেসেজ দিলাম, এই যে এই মেসেজটা। সো এটা নিউজ ফার্স্টে আছে, এই মেসেজটা দিছিলাম, এই মেসেজটা এখানে শো করতেছে আর কি। এখানে ফিল্টার করতে পারবো এবং সার্চও করতে পারবো। সো এখন আমি আপনাদের একটা প্রজেক্ট অ্যাড করে দেখাই। সাপোজ একটা যদি আমি প্রজেক্ট অ্যাড করি, সো এই প্রজেক্টটা আমি অ্যাড করব। এটা আমি যদি আমার আগের একটা পোর্টফোলিওতে যাই, এখান থেকে একটা প্রজেক্ট অ্যাড করি, কারণ এখানে মোটামুটি সব ধরনের প্রজেক্টই অ্যাড করা আছে আমার। সো আমি গিটহাব ট্র্যাকার ইস্যু এটা হচ্ছে অ্যাড করব। সো এটার আমি এখন একটা নেম দিয়ে দেই। সো এটাই এখান থেকে আমি কপি পেস্ট করতেছি জাস্ট। সো এটা সিরিয়াল এখানে আমি দেওয়ার কারণ আমি কোন প্রজেক্টটা আগে শো করাবো, কোন প্রজেক্টটা পরে শো করাবো, এই জন্য সিরিয়ালটা দিছি, যাতে করে অর্ডারটা মেনটেন করতে পারি। দেন এখানে প্রজেক্টটার যদি আমরা ক্যাটাগরি দেই, এইটা হচ্ছে আসলে বেসিক্যালি একটা হচ্ছে জাস্ট ফ্রন্ট এন্ড, এই জন্য ফ্রন্ট এন্ড দিলাম। আর এটা আপলোড ডেট দিব আর কি, মানে প্রজেক্টটা আমি কমপ্লিট করেছি কখন ওইটা আমি দিব। সো আমি যদি এখন একটু গিটহাবে দেখি এটা কত মাস আগে এটা কমপ্লিট করা আর কি। সো এটা অলমোস্ট 3 মাস আগে, সেক্ষেত্রে আমি একটা ডেট দিয়ে দেই। সো 3 মাসে আমি যাব। সো আম মার্চের 11 তারিখে দিয়ে দিলাম আর কি। আর একটা শর্ট ডেসক্রিপশন আমরা চাইলে এখানে দিতে পারি। তো ডেসক্রিপশনটা আমি এখানে আপাতত এই শর্ট ডেসক্রিপশনটা এখান থেকে আমি দিয়ে দেই। আর ফুল মানে লার্জ ডেসক্রিপশনের জন্য এই পুরোটা ইউজ করি আর কি। আর এখান থেকে আমরা ফিচার্স অ্যাড করতে পারবো, কি ফিচার্স আছে, যেহেতু এটা আমি জাস্ট একটাই দিয়ে দিলাম, এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। আর টেকনোলজি কি ইউজ করছি এটা যদি আমরা একটু দেখি, এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট আর API ইউজ করা হয়েছে। সো আমরা এখানে দিব, এখানে হচ্ছে HTML দিলাম, CSS দিলাম, আর হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে দিলাম আর কি। আর এখানে পাশাপাশি আরেকটা দিব API ইন্টিগ্রেশন, APIটা দিয়ে দিলাম। এখন এখানে আমরা লাইভ লিঙ্কটা দিব। লাইভ লিঙ্কটা আমরা আগের পোর্টফোলিওটা থেকেই নিয়ে আসি আর কি। সো
সো লাইভ লিঙ্কটা এখানে দিয়ে দিব। আর হচ্ছে GitHub যে লিঙ্কটা আছে, GitHub লিঙ্কটা এখানে দিয়ে দিব। রিপো যে লিঙ্কটা আছে আরকি। সো দিলে এখানে ভিডিও ডেমো লিঙ্ক, ওই যে একটু আগে বলতেছিলাম যে কোনো প্রজেক্টে যদি ভিডিও বানানো থাকে সেক্ষেত্রে এটা আমরা এখানে দিতে পারবো। আর এখানে প্রজেক্টের ওই মকআপটা আমরা দিব। এখান থেকে হচ্ছে আমি একটা মকআপ বানিয়ে রেখেছি। সো এটা আমি এখানে আপলোড করি। আপলোড করার পর এটা এখান থেকে সেভ করে দেব। এটা এখান থেকে সেভ করে দিলে এটা এখানে সরাসরি শো হবে, এবং আমরা যদি আমাদের প্রজেক্ট সেকশনে গিয়ে দেখি যে এটা আসলে আপডেট হয়েছে কিনা, এইটা হচ্ছে এই যে দেখেন GitHub আর ইস্যুটার আকার সিস্টেম, এটা এখানে অ্যাড হয়ে গেছে। আর এখান থেকে যদি আমরা ভিউ এ ক্লিক করতে চাই সেক্ষেত্রেও এটা এখানে আমরা সব ধরনের ইনফরমেশনগুলো দেখতে পারবো। এই যে এখানে ইমেজটা লোড হয়ে গেছে আর কি। এখান থেকে আমরা লাইভ ভিউও করতে পারবো, পাশাপাশি GitHub এর যে রিপো লিঙ্কটা আছে এখানেও আসতে পারবো আর কি। সো এটাই ছিল ড্যাশবোর্ডের ফাংশনালিটি। সব ধরনের ইনফরমেশন আমরা ড্যাশবোর্ডের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবো আরকি। সো আসলে ড্যাশবোর্ডটা আমার পিন ছাড়া কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না আরকি। এটা মিডলওয়্যার ইউজ করা হইছে ফ্রন্ট এন্ডেই। সো এখন যদি টেকনোলজি নিয়ে কথা বলি, কি টেকনোলজি এখানে ইউজ করছি? এখানে আমি ফ্রন্ট এন্ড হিসেবে Next.js ইউজ করছি, ডাটাবেস হিসেবে MongoDB এবং ব্যাক এন্ড হিসেবে Express.js ইউজ করছি আরকি। আর অথেন্টিকেশন হিসেবে মিডলওয়্যার ইউজ করছি। কোনো প্রকার লগইন বা আ লগ আউট অথেন্টিকেশন ইউজ করা হয়নি এখানে। জাস্ট সিম্পল একটা পিনের মাধ্যমে এটা আমি ড্যাশবোর্ডটা আরকি সিকিউর করার ট্রাই করছি আরকি। তো এই ছিল আমার পোর্টফোলিওর ওভারভিউ। কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কোনো কিছু আপগ্রেড করার থাকলে সেটাও আমাকে জানিয়ে দিতে পারেন। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।